এই গরমে তৃপ্তি পাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন স্প্রাইটটা কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, ঠিক যেন দোকানের মতন। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। প্রচুর কিন্তু গরম পড়েছে, আর গরম মানেই প্রত্যেকের ইচ্ছে করবে কিছু না কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে। আর সেই কোল্ড ড্রিঙ্কস যদি বাড়িতেই বানানো যায় তাহলে কীরকম হয় বলুন তো। আজকে কিন্তু বাড়িতেই কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি স্প্রাইট বানাবো। একদম অসম্ভব মজাদার কিন্তু খেতে লাগবে। মনে হবে না যে বাড়িতে বানানো হয়েছে, মনে হবে ঠিক যেন দোকান থেকেই কিনে আনা হয়েছে। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের। মাত্র 3টে উপকরণ দিয়েই কিন্তু আজকে বানাবো। এখানে রয়েছে 3টা পাতিলেবু, দুটো কিন্তু কাঁচা ধরনের লেবু রয়েছে আর একটা একদম পাকা লেবু রয়েছে। এই দেখুন, প্রথমেই লেবুগুলোকে জলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। লেবুটা ধোয়ার পর লেবুর মুখটা আর পেছনটা একটুখানি করে কেটে বাদ দিয়ে দেব সামান্য পরিমাণে। দেখুন একটু একটু করে এরকম লেবুটার কিন্তু ছাল তুলে নিতে হবে, আর এই ছালটা কিন্তু না ফেলে বাটিতে রাখতে হবে। পুরো লেবুটা ঠিক এরকমভাবে কিন্তু আমি ছালটা তুলে নেব। একের পর এক 3টে লেবুর ছাল কিন্তু আমি এরকমভাবে তুলে নেব। তিনটে লেবুর ভালোভাবে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন লেবুগুলো আলাদা একটা বাটিতে রেখেছি, ছালটা কিন্তু আলাদা একটা বাটিতে রেখেছি। তার মধ্যে এবার যে লেবুর ছাল রয়েছে, লেবুর ছালের মধ্যে কিছুটা আমি চিনি মিশিয়ে দেব। চিনির সঙ্গে কিছুটা দিয়ে দেব টক চিনি কিংবা সাইট্রিক অ্যাসিড। এর কিন্তু দুটোই নাম, টক চিনিও বলতে পারেন, সাইট্রিক অ্যাসিডও বলতে পারেন। যে কোনো দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন, বিশেষ করে মুদিখানা দোকানে। মিশিয়ে দিয়ে একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। লেবুর ছাল আর দুটো চিনি একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে এরকম মুখে মুখে মেখে নিতে হবে। কিছু সময় ভালোভাবে মাখার পর ভালোভাবে মাখা হয়ে গেছে। হাতের মধ্যে যে চিনিগুলো লেগেছিল ভালোভাবে কিন্তু বাটির মধ্যে ঝেড়ে দিয়েছি। এইবার এটাকে কিন্তু 4 ঘন্টা রেখে দিতে হবে। 4 ঘন্টা পর ফিরে আসছি, আর কিন্তু ভিডিওটা দেখাচ্ছি আর কতটা বাকি রয়েছে স্প্রাইট বানানোর জন্য, আর কি কি করতে হবে 4 ঘন্টা পরে কিন্তু সেটা দেখাবো। 4 ঘন্টা পর কিন্তু ফিরে চলে এসেছি। এইবার দেখুন লেবুতে যে চিনিগুলো মাখিয়ে রেখেছিলাম লেবুর ছালে, সেটা কীরকম জলজলে ভাব হয়ে গেছে দেখুন। থামস আপের বলতে পারেন, এটাই কিন্তু মেন উপকরণ। আমি এখানে আলাদা একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। ভালোভাবে এটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু যেটুকু রস আছে সে একদম নিগড়ে করে বের করে নেব। আবার হাতে তুলে হাতের মুঠোয় চাপ দিয়ে দেব ভালোভাবে, তাহলে কিন্তু সমস্ত রসগুলো পড়ে যাবে। এই দেখুন, যে 3টে লেবু আমি ছাল ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু মাঝখান থেকে কেটে ভালোভাবে রস বের করে নেব। মাঝখান থেকে কাটলে পরে রসটা বের করতে খুবই সুবিধা হয়। লেবুগুলোতে বেশ রসও আছে, একদম রসে ভরা লেবুগুলো। প্রত্যেকটা লেবুতে একই রকমভাবে রসটা আমি বের করে নেব। তিনটে লেবুর রস কিন্তু আমি ভালোভাবে বের করে নিয়েছি। এই দেখুন, এইবার কিন্তু স্প্রাইটটা আমি রেডি করব। স্প্রাইটটা রেডি করার জন্য আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি। চলো শুরু করা যাক। প্রথমেই আমি দিয়ে দেব 1 চামচের থেকে কম, হাফ চামচ বলতে পারেন, সেরকম চিনি। দুটো গ্লাসে পরিমাপ বুঝে কিন্তু দিয়ে দিলাম।
লেবুর ছাল সমেত যে জলটা ছিল সেটা 1 চামচ দেব। দুটো গ্লাসে 2 চামচ। এইবার যে লেবু থেকে রসটা বের করেছি সেটাও দুটো গ্লাসে 2 চামচ দিয়ে দেব। এইবার যেটা দেব সেটা হলো খাওয়ার সোডা। খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে, যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায়, রান্নার কাজে ব্যবহার হয়। সেটা কিন্তু একদমই 1 চিমটি দিয়ে দেব। দুটো গ্লাসে 2 চিমটি দিয়ে দেব। এবার যেটা দেব ঠান্ডা জল, এটার জন্য এইবার যেটা দেব সেটা হলো ঠান্ডা জল। ঠান্ডা জল কিন্তু এই থামস আপ বানানোর ক্ষেত্রে অবশ্যই লাগবে। ফ্রিজে এই বোতলটা ছিল, বের করে এনেছি, দিয়ে দেবো আবার গ্লাসের মধ্যে। তুমি কোন গ্লাসটা নেবে বলো? ওইটা। ওইটা, আচ্ছা বেশ। ভালোভাবে চামচ দিয়ে কিন্তু ঘুঁটে দিলাম। এইবার এটাকে বোতলে ভরে যদি ফ্রিজে রাখা যায় না, একদম দোকানের মতনই লাগবে। দোকানের স্প্রাইটের কিন্তু স্বাদটা আলাদা, তার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, তার জন্য তার স্বাদ তো অবশ্যই আলাদা হবে। কিন্তু বাড়ির স্প্রাইটে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল নেই, তার জন্য বাড়ির স্প্রাইটের স্বাদও আলাদা হবে। দুটো স্প্রাইট দুটো ধরনের স্বাদ হবে, তবে বাড়ির তৈরি জিনিস তো স্বাদটা একটু অন্যরকমই হবে। এই নাও, আস্তে। কি গো, ভালো লাগছে বলছো তাহলে? দারুণ। বাবু তো দারুণ বলেই দিয়েছে। আমি রান্না করেছি, আমি খেলে মনে হবে কিন্তু যে আমি নিজেই রান্না করেছি, তার জন্য ভালো হয়েছে। ও কিন্তু ছোট বাচ্চা, ও কিন্তু এখনও বিশেষ কোনো কিছু জানেই না, কিন্তু ওর মুখে সেটা ভালো লেগেছে, তার জন্য ও সেটা ভালোই বলেছে। তাহলে বন্ধুরা, এরকমভাবে বাড়িতে কিন্তু হোমমেড স্প্রাইট বানিয়ে ফেলতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলেও এই স্প্রাইট কিন্তু বানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।